আজ আমি আপনাদের আহসান মঞ্জিল সম্পূর্ণ ঘুরে দেখাবো। আহসান মঞ্জিল ঢাকার কুমারটুলি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকার অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন। 1859 সাল থেকে 1872 সালের মধ্যে নির্মিত এই প্রাসাদটি একসময় ঢাকার নবাবদের আবাসিক ও প্রশাসনিক কার্যালয় ছিল। বর্তমানে এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর দ্বারা পরিচালিত হচ্ছে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটির নির্মাণ কাজ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে নামকরণ করেন আহসান মঞ্জিল। এই প্রাসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে। এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ। প্রাসাদের দ্বিতীয় তলার উঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। 1 মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির পরিমাণ 125.4 মিটার এবং 28.75 মিটার। নিচতলার মেঝে থেকে ছাদ পর্যন্ত 5 মিটার ও দোতলা 5.8 মিটার। প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা, দক্ষিণ দিকে গাড়ি বারান্দার উপর দিয়ে দোতলার বারান্দার থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসপ্রাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছায়। এমন অবস্থায় 1974 সালে ঢাকার নওয়াব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রির পরিকল্পনা করেন, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালে 2 নভেম্বর এটি নিলামের বিক্রির প্রস্তাব নাকচ করে দেন। 1985 সালে 3 নভেম্বর আহসান মঞ্জিল প্রাসাদটি সরকার অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। 1972 সালে 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভবনের ভিতরে ও বাইরের দেয়ালের নিখুঁত কাজ, জিওমেট্রিক নকশা এবং সুদৃশ্য খিলান রয়েছে। বিভিন্ন কক্ষের মেঝে মোজাইক ও মার্বেল পাথরের তৈরি, যার উপর নিখুঁত কারুকার্য বিদ্যমান। আহসান মঞ্জিল তার অনন্য স্থাপত্য শৈলী এবং নান্দনিক কারুকার্যের জন্য বিখ্যাত। মুঘল ও ইউরোপীয় নির্মাণ শৈলীর চমৎকার মিশ্রণে তৈরি এই রাজকীয় প্রাসাদ। দোতলায় ওঠার জন্য রয়েছে চমৎকার একটি সিঁড়ি। ভবনের ছাদে লোহার পাত ব্যবহার করা হয়েছে এবং ভবনের ইটগুলো চুন সুরকি দ্বারা গাঁথা। ভবনটির পুরো বহির্ভাগ লালচে গোলাপি রঙের প্লাস্টার ব্যবহার করা হয়েছে, যার কারণে এটি ঢাকাবাসীর কাছে গোলাপি প্রাসাদ বা নবাব বাড়ি হিসেবে পরিচিত। ভবনটিকে মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। পূর্ব দিকের অংশকে রংমহল বলা হয় এবং পশ্চিম দিকের অংশকে অন্দরমহল বলা হয়। রংমহলে নবাবদের বিলাসবহুল জীবনযাপনের চিত্র ফুটে ওঠে, যা দেয়াল ও ছাদ নান্দনিক নকশায় সাজানো। নবাবদের পারিবারিক ও ব্যক্তিগত বসবাসের মূল কেন্দ্র ছিল এই অন্দরমহল। 1888 সালের এক ভয়াবহ টর্নেডোতে এটি সম্পূর্ণ ভেঙে পড়লে পরবর্তীতে একে পুনর্নির্মাণ করা হয়। অন্দরমহলের সাথে পূর্বের রংমহলের যোগাযোগ সহজ করতে 2 ভবনের দোতলার বারান্দার মাঝে একটি ভারী কাঠের তৈরি সংযোগকারী সেতু রয়েছে। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে
মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। অন্দরমহলের পাশেই রয়েছে নামাজের জন্য পুরুষ এবং মহিলাদের আলাদা স্থান। আহসান মঞ্জিল জাদুঘরের ভিতরে ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ। মূল ভবনে প্রবেশ করলে আমরা দেখতে পাব সৈনিকের বর্ম, বর্শা, বল্লম, ঢাল, তলোয়ার ইত্যাদি। রয়েছে হাতির মাথার কঙ্কাল, পুরনো দিনের কিছু ডাক্তারি যন্ত্রপাতি। রয়েছে বিলিয়ার্ড টেবিল, যেটা 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে। লাইব্রেরিতে রয়েছে নবাবদের ব্যবহৃত আইন, বিচার, উপন্যাস ও ক্রীড়া বিষয়ক দুষ্প্রাপ্য গ্রন্থ এবং টাইপ মেশিন। সিন্দুক কক্ষে রয়েছে নবাবদের কোষাগারে ব্যবহার করা সিন্দুক। তাছাড়া আরও রয়েছে সুবিশাল ড্রয়িং রুম, ডাইনিং রুম। রয়েছে পুরনো দিনের ব্যবহৃত পয়সা, মেডেল, লেটার স্ট্যান্ড, সিল রাখার বক্স, বৈদ্যুতিক কেটলি, ফানুস। আহসান মঞ্জিল জাদুঘরের বাহিরের বাগানে রয়েছে বিভিন্ন প্রকার ফুল গাছ, যেখানে অনেক রকম ফুল ফুটে আছে, যা দর্শকদের মুগ্ধ করবেই। আহসান মঞ্জিল জাদুঘরে কিভাবে যাবেন? ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা বা সিএনজি করে খুব সহজেই আহসান মঞ্জিলে আসতে পারেন। তাছাড়া সদরঘাট এসে 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে বা পায়ে হেঁটে খুব সহজেই আহসান মঞ্জিলে পৌঁছতে পারেন। টিকিটের মূল্য 40 টাকা জনপ্রতি। প্রবেশের সময় সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত। শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বৃহস্পতিবার বন্ধ এবং যে কোনো সরকারি ছুটির দিন আহসান মঞ্জিল জাদুঘর প্রদর্শনী বন্ধ থাকে।